গ্লোবাল সুপার লিগ টি-20 শুরু হতে আর বেশি সময় দেরি নেই। গ্লোবাল সুপার লিগ শুরু হওয়ার আগে অত্যন্ত শক্তিশালী দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স। মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো রংপুর রাইডার্স যে দলটা গড়েছে সেই দলের স্কোয়াডে তারা কারদেরকে রেখেছে বা কারা কারা আছে, সেক্ষেত্রে কি আবার শিরোপা ধরে রাখতে পারবে রংপুর, এমনটাই জানবো এই প্লেয়ারদের নিয়ে রংপুর শিরোপা ধরে রাখতে পারবে কিনা। তাদের স্কোয়াডটা অত্যন্ত শক্তিশালী, যেখানে গতবারের মতো এবারে অধিনায়ক হিসেবে রাখবে সোহানকে। নুরুল হাসান সোহান আছে এই দলে, আছে নাইম শেখ যিনি অত্যন্ত সুন্দর খেলছে বর্তমান সময়ে, আছে কামরুল ইসলাম রাব্বিদ যিনি গতবারও দলে ছিলেন, আছেন আবু হায়দার রনি যিনিও গতবার দলে ছিলেন, ইয়াসির রাব্বিও ছিলেন, আছে তাবরিজ শামসি তিনিও একজন বিদেশি ক্রিকেটার, সেই হিসেবে তার উপর নজর থাকবে। আছেন ইফতেখার আহমেদ যিনি অত্যন্ত ভালো খেলে বিপিএল সহ রংপুরে আগেও তিনি খেলেছেন, আছেন হরমিত সিং এবং আছে গতবারের টুর্নামেন্ট সেরা এবং ফাইনাল সেরা সৌম্য সরকার, আছে মাহিদুল অঙ্কন যিনি টি-20 ক্রিকেটে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ভালো করছে, আছে সাইফ হাসান, রাকিবুল হাসানের মতো ক্রিকেটার যিনি বিশ্বকাপ জিতেছে যুব বিশ্বকাপ, আছে কাইল মায়ার্স যিনি ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছে বিপিএলে, আছে ইব্রাহিম জাদরান, আছে আফিফ জাভেদের মতো ক্রিকেটার এবং খাজা নাফে। সেই হিসেবে এই ক্রিকেটারগুলোর নাম দেখলে বোঝা যায় অবশ্যই বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি এগিয়ে থাকবে, কিন্তু পারফরমেন্স আর ক্রিকেটাররা থাকলে হয়তো ম্যাচ জিতা যায় না। ম্যাচ জিততে গেলে ওই দিনটাও নিজেদের করতে হয়, কারণ গেল যে বিপিএলটা গেছে সেটাতে অত্যন্ত দারুণ ছিল। প্রথম অনেকগুলো ম্যাচ অপরাজিত ছিল রংপুর রাইডার্স, পরবর্তীতে তারা আর সেই অপরাজিতিত্ব ধরে রাখতে পারেনি, তাই তারা ফাইনাল খেলতে পারেনি, আগেই বিদায় নিয়েছিল।